নতুন ক্যাটাগরির অঙ্ক আছে। এটা হচ্ছে এটা হচ্ছে সমমান বচন। আমরা আজকে নতুন যেটা শিখবো সেটা হচ্ছে সমমান বচন। তাহলে সমমান বচনটা কি? সমমান বচন হচ্ছে যখন যখন দুটি বচনের যখন দুটি বচনের মান যখন দুটি বচনের মান সমান হয় তখন তাকে সমমান বচন। আমার সাথে সাথে সবাই লেখো, যখন দুটি বচনের মান সমান হয় তখন তাকে সমমান বচন বলে। সমমান বচন কি? অর্থাৎ দুটি বচন যখন একই সাথে যখন দুটি বচন দুটি বচন একই সাথে দুটি বচন একই সাথে যখন দুটি বচন একই সাথে সত্য অথবা মিথ্যা হয়, তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে সমমান বচন বলবো। তখন তাকে আমরা বলবো হচ্ছে সমমান বচন, যখন দুটি বচনের মান সমান হয়। তো এখন সমমান বচনের যে সূত্র সেটা হচ্ছে, ধরো পি ইকুইভ্যালেন্স কিউ। তো এটা যদি আমরা সারি তৈরি করতে চাই তাহলে আমরা লিখবো হচ্ছে পি ইকুইভ্যালেন্স কিউ। তো এখানে যদি আমরা এটার মান নির্ণয় করতে চাই তাহলে আমরা কি লিখবো? এখানে মোট কয়টা ঘর হবে সত্য মিথ্যা বসানোর জন্য? কয়টা ঘর হবে? 4টি ঘর হবে। চারটা। 4টি। তাহলে চারের চারের অর্ধেক কত? চারের অর্ধেক হচ্ছে 2। তাহলে প্রথম ঘরে 2টা টি, পরের ঘরে 2টা এ। তাহলে এখন আমরা যে বাম পাশ থেকে ডান পাশে যাব তখন 2 এর অর্ধেক 1, তাহলে একটা টি একটা এ, একটা টি একটা এ। এখন দেখো ইকুইভ্যালেন্সের ক্ষেত্রে যখন দুটি মান সমান হয় তখন সত্য। যেমন আমি যদি বলি যদি বৃষ্টি হয়, বা আমি যদি বলি যে জাফর পরীক্ষায় পাশ করবে যদি এবং কেবল যদি সে নিয়মিত পড়ালেখা করে। হ্যাঁ, আমি যদি বলি বা ধরো পারুল, আমি বললাম যে পারুল পরীক্ষায় পারুল পরীক্ষায় পাশ করবে পারুল পরীক্ষায় পাশ করবে যদি এবং কেবল যদি কেবল যদি সে নিয়মিত লেখাপড়া করে। সে নিয়মিত লেখাপড়া সে নিয়মিত লেখাপড়া করে। এখন ধরো পারুল পরীক্ষায় পাশ করবে, এটার জন্য আমরা পি নিলাম। সে নিয়মিত পড়ালেখা করার জন্য কিউ নিলাম। আর যদি এবং কেবল যদির জন্য ইকুইভ্যালেন্স, তার মানে কি দাঁড়ালো? পি ইকুইভ্যালেন্স কিউ। তার মানে পি মানে পারুল পরীক্ষায় পাশ করবে, আর কিউ মানে যদি সে নিয়মিত লেখাপড়া করে। এখন কথা হচ্ছে পারুল পরীক্ষায় পাশও করেছে, সে নিয়মিত লেখাপড়া করেছে। তাহলে এই বচনটার বক্তব্য কি সঠিক না বেঠিক? সত্য না মিথ্যা সঠিক। কথা? সঠিক। যে আমি বলেছিলাম পারুল পরীক্ষায় পাশ করবে যদি এবং কেবল যদি সে নিয়মিত লেখাপড়া করে, এবং পারুল পরীক্ষায় পাশও করেছে, পারুল নিয়মিত লেখাপড়াও করেছে, সত্য। তাহলে এটা সত্য হবে। সত্য। তাহলে এই বচনটা সত্য। এখন এখন আমি যদি বলি পারুল পরীক্ষায় পাশ করেছে কিন্তু সে নিয়মিত লেখাপড়া করেছে, এটা মিথ্যা, মানে নিয়মিত লেখাপড়া করেনি। তাহলে কি এই বচনটার বক্তব্য এটার সাথে কি সঙ্গতিপূর্ণ হয়? এই রেজাল্টের সাথে কি সঙ্গতিপূর্ণ হয়? এখানে তো না বলা স্যার। হয়েছে পারুল পরীক্ষায় হুম। পাশ করতে যদি সে লেখাপড়া করে, কিন্তু সে পাশ করেছে কিন্তু লেখাপড়া করে নাই। তাহলে তো এই বক্তব্যটা কি সত্য হলো না মিথ্যা হয়ে গেল? মিথ্যা। তাহলে এই বক্তব্যটা মিথ্যা হয়ে গেল। আবার দেখা যাচ্ছে আমি যখন বলছি যে পারুল পরীক্ষায় পাশ করেনি, পাশ করেছে, এটা মিথ্যা, মানে পারুল পরীক্ষায় ফেল করেছে কিন্তু সে নিয়মিত লেখাপড়া করেছে, এটা সত্য। তাহলে কি আমার এই বচনটার সাথে এই এই যে রেজাল্টটা কি সঙ্গতিপূর্ণ হলো? না স্যার। তাহলে এটাও মিথ্যা হবে। আবার দেখা যাচ্ছে পারুল পরীক্ষায় পাশ করেছে, এটাও মিথ্যা। আবার সে নিয়মিত লেখাপড়া করেছে, এটাও মিথ্যা। তার মানে পারুল পরীক্ষায় পাশও করে নাই, লেখাপড়াও করে নাই। তাহলে কি হয়েছে? তাহলে এই বচনটার কথা কি সত্য। সত্য হয়েছে? তার মানে অ্যাকচুয়ালি বাম পাশ, হ্যাঁ, বাম পাশ এবং ডান পাশের মান যদি সমান হয়, একই মান হয়, বাম পাশ এবং ডান পাশের মান সমান হলেই সত্য। আর যদি বাম পাশ এবং ডান পাশের মান অসমান হয়,
মানে একটা টি একটা এফ বা এফ টি হয়, তাহলে দুইবার দুটা বচনের পি কিউ এর মান সমান নয়, তাহলে তখন কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। তাহলে এখন এখান থেকে এই সমমান বচন সম্পর্কে আমরা একটু ধারণা পেলাম। পরীক্ষায় কিভাবে আসবে সেটা আমি এখন তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো পরীক্ষায় অ্যাকচুয়ালি কি প্রশ্ন আসবে, পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে আমি এখন তোমাদের ধারণা দেব। ধরো পরীক্ষায় যে প্রশ্ন আসবে যে সমমান বচন বলতে কি বুঝো, সমমান এরকম ভাবে প্রশ্ন আসতে পারে, সমমান বচন বলতে কি বুঝো, সমমান বচন বলতে কি বুঝো, এটা একটু লিখিত ভাবে আসতে পারে। আর তারপরে দেওয়া থাকতে পারে যে সত্য সারণী, স্যার বোর্ড দেখা, স্যার বোর্ড দেখা যাচ্ছে না, সবার ঘোলা কি বোর্ড ঘোলা দেখা আসছে। যাচ্ছে না? বোর্ড দেখতে পাচ্ছ না? জি স্যার, জি পাচ্ছি। স্যার। তাহলে কে দেখতে পাচ্ছ না? মাঝে মাঝে স্যার কে দেখ, আমি মাঝে মাঝে কেমন ঘোলা ঘোলা আসছে। ওটা তোমার নেটওয়ার্কের প্রবলেমের কারণে হচ্ছে শাহনাজ, নেটওয়ার্কের প্রবলেমের কারণে। আমার, সত্য আমি সারণী, দেখতে পাচ্ছি। ও আচ্ছা, সত্য সারণী ব্যবহার করে প্রদত্ত ন্যায়াকারটি আসতে পারে, প্রদত্ত ন্যায়াকারটি, প্রদত্ত ন্যায়াকারটি যৌক্তিক অর্থে, প্রদত্ত ন্যায়াকারটি যৌক্তিক অর্থে, যৌক্তিক অর্থে সমমান কিনা, যৌক্তিক অর্থে সমমান কিনা তা নির্ণয় করো, তা নির্ণয় করো। এ ধরনের বচনাকারের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা সমমান বচনে থাকবে, মূল যোজক থাকবে হচ্ছে, মূল যোজক থাকবে হচ্ছে ইকুইভ্যালেন্স। তো সাপোজ আমি এখানে একটা বচন লিখছি, আমি একটা বচন লিখছি, সেই বচনটা হচ্ছে ধরো পি, পি নেগেশন, নেগেশন পি, পি নেগেশন, নেগেশন পি। তাহলে এই বচনের মান নির্ণয় করতে হলে আমরা জাস্ট এখানে একটু লিখে দাও যে প্রদত্ত বচনাকারে, প্রদত্ত বচনাকারে উপাদান বচন বর্ণের সংখ্যা কয়টি, বলো। একটি, একটি। উপাদান একটি, বচন বর্ণের সংখ্যা, উপাদান বচন একটি। বর্ণের সংখ্যা একটি। অতএব সারণীর, অতএব সারণীর সারি সংখ্যা হবে, অতএব সারণীর সারি সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1। অতএব, টু। অতএব দুইটি। এখন আমরা যদি এখানে প্রথমে পি এর মান, পি এর মান, পি এর মান নির্ণয় করলাম, পি এর মান নির্ণয় করার পরে নেগেশন পি এর মান নির্ণয় করলাম। এখন নেগেশন পি এর মান যা হবে তার আগে যে নেগেশন থাকবে তার বিপরীত হবে, তার মানে এখানে দুইটা নেগেশন দিতে হবে। তার মানে পি এর নেগেশন পি এর মানে পি এর মান যা হবে নেগেশন পি এর তার বিপরীত, আবার নেগেশন পি এর মান যা হবে তা এই নেগেশন পি এর বিপরীত হচ্ছে আর একটা নেগেশন দিলে, তাহলে এই নেগেশন পি এর বিপরীত হবে এই নেগেশন, নেগেশন পি। তার পির মানে, মানই তো আসবে তাই। হ্যাঁ তার মানে কি দাঁড়ালো, তার মানে এখন আমরা লিখলাম পি ইকুইভ্যালেন্স নেগেশন, নেগেশন পি। একটা কথা কি, একটা জিনিসকে যদি দুইবার মিথ্যা বলা হয়, একটা জিনিসকে যদি দুইবার মিথ্যা বলা হয় তাহলে কি হয়ে যায়, মিথ্যা বলা হলে, সত্য। দুইবার মিথ্যা বলা হলে সেটা কি হয়ে যায়, সত্য হয়ে যায়, সত্য হয়ে যায়। এখন আমি বললাম যে আমি, আমি কলেজে যাব, ধরো বললাম যে পারুল কলেজে যাবে, আমি বললাম পারুল কলেজে যাবে, পারুল কলেজে যাবে। এখন এইটাকে প্রতিকায়িত করলাম পি দ্বারা। এখন আমি যদি বলি যে পারুল কলেজে যাবে এটা মিথ্যা, তার মানে কি পারুল কলেজে যাবে এটা মিথ্যা যদি বলি তার মানে কি পারুল কলেজে কি দাঁড়ায়, পারুল কলেজে যাবে এটা মিথ্যা, তার মানে কি পারুল কলেজে যাবে না যাবে না, যাবে না। যাবে না। যাবে না। তার মানে হচ্ছে নেগেশন পি মানে পারুল কলেজে যাবে না। এখন আমি যদি এই নেগেশন পি এর আগে এই নেগেশন পি মানে পারুল কলেজে যাবে না, এখন আমি যদি বলি পারুল কলেজে যাবে না এটা মিথ্যা, তার মানে কি, আমি যদি বলি পারুল কলেজে যাবে না এটা হয় মিথ্যা, তার মানে কি এই নেগেশন পি যাবে। পারুল কলেজে যাবে না এটা মিথ্যা, তার মানে কি পারুল কলেজে যাবে। তো যাবে। এখন একটা জিনিসকে এখান থেকে আমরা শিখলাম একটা জিনিসকে যদি দুইবার মিথ্যা বলা হয় তাহলে সেটা সত্য হয়ে যায়। তো এখন আমরা
সারণীর মাধ্যমে অঙ্কটা করার চেষ্টা করি। এই অঙ্কটা আমরা সেই সবকিছু আগের অঙ্কের মতোই একই, শুধু প্রশ্ন করার ধরনটা একটু অন্যরকম। তাহলে এখানে যেহেতু দুইটা ঘর হবে, তাহলে প্রথম ঘরে একটা টি একটা এ, তারপরের ঘরে পি এর মান যদি টি হয়, তাহলে নেগেশন পি এর মান কি হবে? বলো, পি এর মান টি হলে এফ নেগেশন এফ এফ। হবে। ভেরি গুড, পি এর মান টি হলে নেগেশন এর মান এফ হবে, নেগেশন পি এর মান। তাহলে এটা এফ হলো, নেগেশনের নিচে বসালাম। এখন পি এর মান যদি এফ হয়, তাহলে নেগেশন পি এর মান কি হবে? টি। টি হবে। টি। এখন দেখো, এই নেগেশন টির আগে আর একটা নেগেশন আছে, তার মানে কি এই নেগেশন পির মান এখানে, তাহলে এর নেগেশন পিটা মিথ্যা হবে। তার মানে কি নেগেশন পি মিথ্যা, তার মানে নেগেশন পি যদি এফ থাকে, তাহলে নেগেশন পি মিথ্যা হলে তাহলে টি এফ হবে। মিথ্যা হবে, তাহলে এফ মিথ্যা হলে কি হবে? টি হবে। আবার এই হবে নেগেশন টি হবে। যদি সত্য হয়, তাহলে নেগেশন টি যেটার মান টি, তাহলে এটা যদি মিথ্যা হয়, তার মানে টি যদি মিথ্যা হয়, তাহলে এটার মান কি হবে? নেগেশন নেগেশন পি এর মান কি হবে? বলো। এফ হবে। টি। মিথ্যা হবে। এফ, এফ হবে, এখানে টি আছে তাহলে এফ হবে। এখন দেখো, আমার বাম পাশের মান আর ডান পাশের মান সমান হলে, আমরা ইকুইভ্যালেন্সের ক্ষেত্রে শিখেছি বাম পাশের মান এবং ডান পাশের মান যদি সমান হয় তাহলে কি হয়? টি হয়। তাহলে ট্রু টি হয়। হয়। তো হয়। তাহলে এখানে দেখো, টি এর মান এই প্রথম ঘরে টি, নেগেশন নেগেশন টি এর মান টি, তাহলে টি সমান সমান টি, তাহলে কি হবে? সত্য। টি টি আবার হবে। আবার টি এর মান ট্রু। এফ, আর নেগেশন নেগেশন টি এর মান এফ, তাহলে দুই পাশের মান সমান, তাহলে এটাও কি হবে? এটা এটাও সত্য হবে, টি। কি টি। হবে? এখন আমাদের কি করতে হবে, এই অঙ্কের একটা ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটা এই নিচে কি করতে হবে, এখানে এই অঙ্কেরও একটা কি আছে, এই অঙ্কের একটা ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটা আমরা কিভাবে একটা লিখবো? আছে। লিখবা যে এখানে উপাদান বচন বর্ণ, এখানে লিখবা, এখানে আমার সাথে সাথে সবাই লেখো, এখানে উপাদান উপাদান বচন বর্ণ, এখানে উপাদান বচন বর্ণ একটি হওয়ায় একটি হওয়ায় সারণীর, এখানে উপাদান বচন বর্ণ একটি হয়, সারণীর সারি সংখ্যা হয়েছে সারণীর সারি সংখ্যা হয়েছে দুইটি, রাইট, সারি সারি সংখ্যা হয়েছে দুইটি। তারপরে কি লিখবো, যে সারণীর, এবার সম্ভাব্য তাহলে সারণীতে দুটি সারণীতে সম্ভাব্যমান টি ও এফ বসে সম্ভাব্য সকল প্রকার সম্ভাব্য সকল প্রকার মান বসানোর পর সারণীর চূড়ান্ত স্তম্ভটি কি হয়েছে? চূড়ান্ত স্তম্ভ কি টি। হয়েছে? কত সত্য সত্য হয়েছে। হয়েছে? কত সত্য হয়েছে? স্যার সারণীতে কি লিখছেন? স্যার আহ সারণীতে সারণীতে সম্ভাব্য সম্ভাব্য দন্তস্ব ময় ভয় আকার সম্ভাব্য সকল প্রকার মান বসানোর পর সারণীর চূড়ান্ত স্তম্ভটি শত সত্য হয়েছে। অতএব অতএব প্রদত্ত অতএব বচনাকারটি প্রদত্ত বচনাকারটি যৌক্তিকভাবে বা যৌক্তিক অর্থে সমমান। সমমান। অতএব প্রদত্ত সমমান। বচনাকারটি যৌক্তিক অর্থে সমমান। শেষ। তাহলে অঙ্কটার প্রথমে তোমরা কি লিখবে, অঙ্ক করার সময় এখানে লিখবে প্রদত্ত বচনাকার, আগের মতোই সব, শুধু মূল যোজকটা সবসময় এমপ্লয়িজ হবে। তাহলে এখানে লিখবে প্রদত্ত বচনাকার, হ্যাঁ, প্রদত্ত বচনাকার, তারপরে পি ইকুইভ্যালেন্স নেগেশন কেও প্রদত্ত বচনাকারে উপাদান বচন পদের সংখ্যা একটি, সারণীর সারি সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n দুইটি। এইবার এটা লিখলে তারপরে কি লিখবা, ব্যাখ্যা লিখবা, এখানে উপাদান বচন পণ্য একটি হয়, সারণীর সারি সংখ্যা হয়েছে দুইটি, সারণীতে সম্ভাব্য সকল প্রকার মান বসানোর পর সারণীর চূড়ান্ত স্তম্ভটি শত সত্য হয়েছে, অতএব প্রদত্ত বচনাকারটি যৌক্তিক অর্থে সমমান। তাহলে যৌক্তিক অর্থে সমমান কখন হবে ডিয়ার স্টুডেন্টস? সমমান হবে যখন সারণীর চূড়ান্ত স্তম্ভটি কি হবে, সবগুলোর মান টি হবে, অর্থাৎ সবগুলোর মান যখন শত সত্য হবে, তখনই প্রদত্ত বচনাকারটি যৌক্তিক অর্থে কি হবে, তখন বচনাকারটি কি সমমান। হবে, তখন বচনাকারটি যৌক্তিক অর্থে
সমমান হবে। এবং তোমরা যখন অঙ্ক করবে তখন তোমরা অঙ্কটা তিনটা পার্ট করবে। এই যে বচন আকার লিখবে, তারপরে প্রদত্ত বচন আকারে উপাদান বচন পণ্যের সংখ্যা একটি, সারণী সারি সংখ্যা, এবার 2 টু দি পাওয়ার n, তাহলে এখানে n এর মান হচ্ছে 1, তাহলে 2টি, এভাবে সাজাবে, সাজিয়ে তারপরে ব্যাখ্যা লিখে দেবে। আমার কথা কি বুঝতে পেরেছো সবাই? হ্যালো স্যার, হ্যাঁ বলো সাবরিনা। অঙ্কটা আর একবার বোঝাবেন। কোনটা? ওই যে মানে নেগেশন, দুইটা নেগেশন নাই? তার মানে পি এর বিপরীত হচ্ছে এ নেগেশন পি, আবার নেগেশন পি এর বিপরীত হচ্ছে এই নেগেশন পি। আগে নেগেশন দেওয়া মানে এই নেগেশন পি মিথ্যা। জি। এই নেগেশন পি, ধরো পি, পি, পি মানে ধরো আমি বললাম যে পারুল আসবে, আর পি এর আগে নেগেশন দেওয়া মানে এই পিটা মিথ্যা। তাহলে এই পি যদি মিথ্যা হয়, তাহলে পি এর মান যদি পি হয়, তাহলে নেগেশন পি এর মান কি হবে? এফ হবে। আমার এইটুকু কি বুঝতে পারছো? এখন দেখো, জি স্যার। এই এই নেগেশন পি এর মান, এই নেগেশন পি এর আগে নেগেশন দেওয়া মানে কি? এই নেগেশন পি এর আগে নেগেশন দেওয়া মানে এই নেগেশন পি মিথ্যা। এই নেগেশন পি কে মিথ্যা বলা হচ্ছে এই নেগেশনের মাধ্যমে। প্রথম যে এই যে নেগেশনটা দেওয়া হলো, এই নেগেশনের কারণে এই নেগেশন পি মিথ্যা হয়ে যাচ্ছে। তার মানে এই এই নেগেশন পি এর মান আর এই নেগেশন পি এর মান একই হবে, কিন্তু এই নেগেশন পি এর আগে যে আমি এই নেগেশন দিয়ে দিচ্ছি, তার মানে এই নেগেশন পি কে মিথ্যা বলা হচ্ছে। তাহলে এই নেগেশন পি মিথ্যা যদি হয়, তাহলে এই নেগেশন পি এর মান যদি এফ হয়, তাহলে এর মিথ্যা হবে কখন? তাহলে এর বিপরীত এফ, তখন কি হয়ে যাবে? টি হয়ে যাবে। আবার এই নেগেশন পি টি মিথ্যা, তাহলে টি মিথ্যা, টি সত্য যদি, এটা যদি সত্য না হয়, এটা সত্য নয়, সত্য নয় মানে কি? এই নেগেশন পি এর মান হচ্ছে টি, তাহলে নেগেশন পি এর আগে আর একটা নেগেশন মানে কি? এই এই নেগেশন পি মানে টি, এই টি মিথ্যা, তাহলে টি যদি মিথ্যা হয়, তাহলে কি হবে? টি সত্য হবে। এখন কি বুঝতে পারছো সাবরিনা? স্যার। মানে পি এর মানের বিপরীত হবে যেমন নেগেশন পি, ঠিক তেমন ভাবে নেগেশন পি এর বিপরীত মান হবে নেগেশন পি এর আগে যখন আরেকটা নেগেশন থাকবে তার বিপরীত। মানে পি এর মান যা হবে নেগেশন পি যেমন বিপরীত হয়, ঠিক তেমন ভাবে নেগেশন পি এর মান যা বিপরীত হবে, নেগেশন নেগেশন পি এর মান এই নেগেশন পি এর বিপরীত হবে। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা। আর এরকম ভাবে কি থাকবে মানে হ্যাঁ,